For example, there should be fire extinguishers in every classroom, fire lamps, থাকা উচিত. The exit of the kit should be handed over to a person who is already approved by the authority of the school. Right. Because আমি চাই আমার বাচ্চাটা বোর্ডে এসে এটা লেখুক. ওয়েলকাম সবাইকে বিজটকের আরেকটা নতুন এপিসোডে। আজকে চলে এসেছি ব্রিটিশ কলাম্বিয়া স্কুল। কথা বলবো তার প্রিন্সিপাল লিসা সাহা আপুর সাথে। আপু ইজ বিন ইন দ্য ইন্ডাস্ট্রি ফর মোর দেন 10 ইয়ার্স। জানবো আপুর জার্নি নিয়ে, এই সেক্টরের চ্যালেঞ্জেস, গ্যাপের জায়গাটা এবং ফিউচার লার্নিং এনভায়রনমেন্ট নিয়ে। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আপু। থ্যাঙ্কস ফর হ্যাভিং আস হিয়ার অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড ফার্স্টে জানতে চাই যে এই যে প্যারেন্টসদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে যে ডিল করছেন, সবার একটা আলাদা মাইন্ডসেট থাকে, একটা আলাদা দেখার জায়গা থাকে, পারসেপশন থাকে। কোন জায়গায় যে আসলে স্টুডেন্ট, টিচার অ্যান্ড প্যারেন্টস, এডুকেটেডদের এই যে জায়গাটার যে মিলে, সেটা আসলে কিভাবে মিলে এবং গ্যাপের জায়গাটা কোথায়? বেসিক্যালি আমি বলবো যে গ্যাপের জায়গাটাই এখন একটু বেশি। আচ্ছা। বিকজ প্যারেন্টসদের এক্সপেকটেশন এখনও খুবই ট্রেডিশনাল, যে শর্ট টার্ম গোলস, বাচ্চা কোন স্কুলে যাবে, ভালো রেজাল্ট করবে, একটা ভালো জব করবে, দেন বিয়ে করবে, বাচ্চা কাচ্চা, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল অফ এ প্যারেন্ট। অ্যাবসলিউটলি। বাচ্চাদের এখনকার এক্সপেকটেশনস হচ্ছে দে ওয়ান্ট টু এক্সপ্লোর, ওরা ফ্রিডম চাচ্ছে, ওরা ক্রিয়েটিভিটি চাচ্ছে। আর এডুকেটার্সরা চাচ্ছে হচ্ছে মানে সিস্টেমটা একটু চেঞ্জ হোক। রাইট। They want to introduce new system to the learning methods, but দেখা যায় যে ওটা বেশি একটা অ্যাকসেপ্টেবল হয় না। তখন বাচ্চারা যদি একটু আনকনভেনশনাল কিছু করতে যায়, তখন প্যারেন্টরা বলে এটা করার দরকার নাই। তো ওই দিক থেকে গ্যাপটা রয়ে যায়। বাট আলটিমেটলি আমরাও চাই বাচ্চা ভালো করুক, প্যারেন্টসরাও চায় বাচ্চা ভালো করুক, অ্যান্ড বাচ্চা ভালো করলে তো ওর ফিউচারটাই সেটেল হয়ে যায় আসলে। সো ওই জায়গাটার দিক থেকে তিনটা মানে সেক্টরেই মিল থাকে। সো আমাদের আসলে মানে ফোকাসটা একই জায়গায়, ফোকাস একই, আমরা সবাই একই জিনিস চাই, বাট আমাদের আসলে চাওয়ার ধরনটা এক একজনের এক এক রকম। বাংলাদেশে আমাদের আসলে শিক্ষার বিভিন্ন অপশন আছে, আমাদের বাংলা ভার্সন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম। সো এই কম্পিটেন্সি গ্যাপটা এই তিনটা ভার্সনের মধ্যে কোথায় আসলে? Is it in terms of curriculum, naki teaching style, naki mindset? The mindset, to be honest. কারণ একটা you cannot really introduce flashy tools to change the system. Right. আমাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে যে আমরা প্রজেক্টটা ঠিকই কিনলাম, বাট নোটস দেখাচ্ছি ওটার মধ্যে 10 বছর পুরানো। সো স্টুডেন্টের তো ইন্টারেস্টই নাই কোনো পড়ার, স্টুডেন্টের কিউরিওসিটি নাই কোনো। ওরা জাস্ট নোটস লিখতেছে, পড়তেছে, পরীক্ষায় এক্সাম দিচ্ছে, ভালো করলে করলো, না করলে আবার নেক্সট ইয়ার দিচ্ছে। দিস ইজ হাউ ইট ইজ গোয়িং অন রাইট নাও। সো উইচ ইজ ওয়াই I have basically taken the time to develop a curriculum which will build a student একদম from ground level. আমাদের যে অ্যাপ্রোচটা সেটা হলো very hands on. The student, he will sit on a grass, watch some let's say animated educational animated movie or something. They will feel how it feels to sit on a grass, and then the introverts, they can sit on a tree house, they can read a book. আমরা চাই যে বাচ্চাদের যে এখন বইয়ের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে একটা, they are more into technology, right? So we want to bring the connection between the books and the kids. So we also have a library যেখানে সব ধরনের ফার্স্ট কপি and illustrated copy রাখা হয় for all age of children. ওরা লাইব্রেরিতে বসে, they sit down, they feel the book, they smell the book actually, and then they read, and it's actually lovely to see how they're interested in that. So this is how we are trying to
ছোট করে হোক, but we are still trying to change the way education is going on right now. So would you say যে এখন আমাদের অনেক কিছু smart classes, digital learning, AI is also entering the room. So all these resources, are these empowering us নাকি making us more handicapped or more limited? It's definitely an advantage, but you should know how to use them. AI enter করছে, that's good, but if you are using, let's say, ChatGPT, আপনি যদি ChatGPT দিয়ে পুরোটা আপনার লেটার লিখে ফেলেন, then there's nothing from you, আপনার তো কোনো ইনপুট নাই এখানে, right? So are you learning anything from it? You're just typing some instructions and then ও আপনাকে লিখে দিয়ে দিচ্ছে। তো you're not really learning anything from it. লেটার কিভাবে লিখতে হয়, কিভাবে একজনকে অ্যাড্রেস করতে হয়, কিভাবে রেসপেক্টফুলি কথা বলতে হয়, বা অন পেপার কাউকে রেসপেক্টফুলি কিভাবে অ্যাড্রেস করতে হয়, এই জিনিসগুলি কিন্তু কেউ শিখছে না, জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিচ্ছে। True. So AI in education sector, if you want to use it, you should know the moderation and should be used in moderation. তারপর ক্লাসে যে স্মার্ট ডিজিটাল এখন স্মার্ট ক্লাসরুমসগুলো হচ্ছে, টিভিস থাকছে, I would rather have a whiteboard than a smart TV, to be honest, because আমি চাই আমার বাচ্চাটা বোর্ডে এসে এটা লেখুক, আমি চাই না যে ও এটা উঠে আসতেছে সেটা দেখুক। Right. I want them to learn how to write, I want them to have a good handwriting, because just because we have a laptop nowadays to type things does not mean our handwriting should be মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং, something like that, you know. So this is how we are approaching. So এই ডিপেন্ডেন্সিটাকে কমানোর একটা চেষ্টা, Exactly. বাচ্চাদের সব সেন্সেস গুলো ইনভলভ করার Exactly, একটা চেষ্টা, exactly, যে yeah. হ্যান্ডস অন কগনিটিভ যেন লার্নিংটা হয়। ফ্যান্টাস্টিক। এই দিকে জানতে চাচ্ছি, প্যারেন্টসের একটা এই ক্ষেত্রে একটা এক্সপেকটেশন আছে যে টাকা দিলেই আউটকাম আসবে, তো সেই ক্ষেত্রে আসলে এটা কতখানি সত্যি, বা আমরা আসলে প্যারেন্টাল ইনভলভমেন্টটা কতখানি একটা বাচ্চার লাইফ ইম্পর্টেন্ট? প্যারেন্টাল ইম্পর্টেন্স তো মানে it is actually more than some people think. ওরা মনে করে যে একটা ভালো স্কুলে দিলাম, আমি 20-22 হাজার টাকা স্যালারি টিউশন ফি দিচ্ছি, তো নিশ্চয়ই আমার বাসায় ওকে আর কিছু করতে হবে না। সো ইটস নট লাইক দ্যাট। বাচ্চারও কিন্তু এক্সপেকটেশন থাকে একটা প্যারেন্টস থেকে। অ্যাবসলিউটলি। একটা প্যারেন্টের অত কিছু করতে হবে না, ইউ জাস্ট নিড টু আস্ক ইউর কিড যে হাউ ওয়াজ ইউর ডে, ডিড ইউ এনজয় ইউর ডে। দ্য কিড উইল ফিল যে আচ্ছা মাই ফাদার কেয়ারস অ্যাবাউট মি, টেকিং ইন্টারেস্ট ইন মাই লাইফ। এক্স্যাক্টলি, হি ইজ টেকিং ইন্টারেস্ট ইন মাই লাইফ। বা বাচ্চার স্কুলে কোনো একটা ইভেন্ট হচ্ছে, ওখানে হোক ও গাছ হয়ে দাঁড়ায় আছে, কিন্তু তারপর ওর প্যারেন্টটা আসতেছে ইভেন্টে, হি উইল সি যে ও মাই মাদার ইজ সিটিং রাইট দেয়ার, তখন তার ফিলিংটাই ডিফারেন্ট থাকবে। সো প্যারেন্টাল ইনভলভমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড প্যারেন্টস যদি স্কুলের সাথে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ মেনটেন করে, তাহলে একটা ওয়েল রাউন্ডেড কিডকে মানে রেডি করতে ইটস ভেরি ইজিয়ার। আর যখনই মানে একটা সাইড ডিসকানেক্ট করে, তখন দ্য আদার সাইড অলসো স্ট্রাগলস, and it affects the learning and the well-being both. এক্স্যাক্টলি। আর দেখবেন যে এখনকার বাচ্চাদের মধ্যে, স্পেশালি টিনেজার্সদের মধ্যে, a lot of them are depressed. They don't actually know what depression is, but মন খারাপ লাগছে এই জন্য আমি ডিপ্রেশনে আছি। বাবা মা তেমন কিছু বলতে পারে না, কারণ ছোটবেলা থেকেই কিছু না বলেই বড় করেছে। এখন হঠাৎ করে বলতে গেলে মনে করবে যে why are you interfering in my life? তো এর জন্য ছোটবেলা থেকে early childhood development is extremely important nowadays. Right. So British Columbia School early child development নিয়ে কি ধরনের এফর্ট দিচ্ছে? This is our core. This is what we mainly focus on. আমাদের starting from our library, তারপরে there is another classroom যেখানে আমরা দুই টাইপ অফ ওয়ালপেপার রেখেছি, একটা হচ্ছে এলসা, একটা অ্যাভেঞ্জার্স।
তো যে কোন বাচ্চাটা কোন কোন দিকে ইন্টারেস্টেড বেশি সেটা থেকে উই ক্যান ফিগার আউট যে কোন বাচ্চার মধ্যে অ্যাগ্রেশন বেশি, কোন বাচ্চাটা একটু কাম। তো দ্যাট ওয়ে উই ডিসাইড হুইচ কিড ইজ গোয়িং টু হুইচ ক্লাসরুম। রাইট। And then we have reward systems. We have a king chair, ছোট একটা king chair. We customized it. ওখানে weekly আপনার যে বাচ্চাগুলা they show the most etiquette বা মানে eagerness to learn, ওই বাচ্চাটাকে ওই উইকে ওই চেয়ারে বসতে দেওয়া হয়, ওই বাচ্চার একটা পোলারয়েডের ছবি নেওয়া হয়, and then we pin it outside on the notice board. The parents also get to see যে আচ্ছা আজকে আমার বাচ্চার ছবি আসছে। So it's just a way of encouragement, যেন ওকে দেখে আরেকটা বাচ্চাও ফিল করে যে আমিও নেক্সট উইক বসবো। Right. So this is how we are trying to incorporate encouragement, curiosity inside them. Also allowing them to take autonomy. Exactly. Self-belonging. That's wonderful. Coming back to the teachers. Teacherদের wage gap নিয়ে একটা silent issue বাংলাদেশে আছে. We all know about it. Yes. যেখানে একটা mid range কর্পোরেট লেভেলে 50-60 হাজার টাকা নর্মালি স্যালারি থাকে, সেটা একটা টিচারদের জন্য অনেকটাই, অলমোস্ট অর্ধেক। তো এই ক্ষেত্রে আসলে আমরা মানে মোটিভেশন বা রিটেনশনটাকে এটা টিচারদের কিভাবে এফেক্ট করে? এই জায়গায় আমি একটু অ্যাকচুয়ালি আই হ্যাভ আ ডিফারেন্ট টেক অন ইট। আপনি যখন একটা মিড লেভেল এক্সিকিউটিভ, লেটস সে 50-60,000 ওর স্যালারি আছে, তো ওর ওয়ার্কিং আওয়ারটা যদিও আমরা বলে থাকি 9 to 5, ইটস নট অ্যাকচুয়ালি 9 to 5। তো দেখা যায় যে অফিস থেকে বেরোতে বেরোতে 8টা বেজে যায়, যখন তখন মিটিংয়ে বসতে হয়, রাত 10টার সময় ফোন করে বললো যে একটা জুমে মিটিং করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ আর বাউন্ড টু ডু ইট। সো there is a very thin line, or there is no line at all between your work and home. So there is no balance. On the other hand, if you see a teacher, যেরকম আমাদের এখানে টিচাররা 8টার সময় আসে, 2টা পর্যন্ত কাজ করে, দে এখন তো স্কুলসে উই ডোন্ট টেক এনি এক্সামিনেশনস এজ ওয়েল, যেমন 3টা থেকে ওরা একদম ফ্রি টু ডু হোয়াট এভার দে ওয়ান্ট, দে ক্যান গো হোম, ওদের বাসায় সময় দিতে পারছে, দে ক্যান গো আউট টু ডু অ্যানাদার জব, সো দে ক্যান টিচ আদার কিডস, যে কোনো কিছু করতে পারছে। সো ইফ ইউ লুক অ্যাট মানে আওয়ারলি বেসিসে দেখলে কিন্তু teachers are more benefited than the execs, because একটা টিচারের যদি স্কুলেই ও 20 to 25,000 স্যালারি পায়, অন্য আদার জবস করলে ওখানেও 20 to 25,000 পাচ্ছে, so which is around 50, তো মানে সেরকম কোনো গ্যাপ কিন্তু নাই। বাট গেস হ্যাভিং সেড দ্যাট, মানে আমাদের টিচারদের আসলে রেসপন্সিবিলিটির ভারটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, অ্যান্ড সেক্ষেত্রে ওদের মোটিভেশন কি আসলে রিটেইন হয়? এইটা ঠিক যে অনেক জায়গায় টিচার্সদেরকে মোটিভেট করা হয় না বা এনকারেজ করা হয় না, সাপোর্ট করা হয় না। সো উই আর অলসো ট্রাইং টু চেঞ্জ দ্যাট। ছোট ছোট করে উই আর টেকিং স্টেপস টু encourage our teachers. I sit with my teachers every day to discuss their entire lesson plan for the next day. ওদেরকে কি হয় মানে they don't expect much. ওদেরকে একটু এনকারেজ করলে বা ওদের ওয়ার্কটাকে একটু অ্যাপ্রিসিয়েট করলে, ওরা যদি দেখে যে আমার ওয়ার্কটা ইজ বিং অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য প্রিন্সিপাল ইটসেলফ, আমার কাজটা দেখতেছে নিজে, তখন কি হয় টিচাররা তখন আর ওই যে মানে স্যালারি নিয়ে কোনো চিন্তাই করে না, যে আমাকে 20,000 দিচ্ছে বা আমাকে 15,000 দিচ্ছে, ওইটা নিয়ে ওরা চিন্তাই করে না। They just want to feel যে they are being seen, right, and they are making an impact in a exactly. huge important sector. ওদের যে কাজটা, ওরা যে একটা বাচ্চাকে বড় করছে, it's an impactful work, it's a very impactful and it's a very মানে রেসপন্সিবল জব, অনেক বড় একটা রেসপন্সিবিলিটি ওদের উপরে। তো এইটাকে যখন অ্যাপ্রিসিয়েট করা হয়, তখন স্যালারি আসলেই ওদের জন্য ম্যাটার করে না।
অবশ্যই আমরাও সেটাই ভাববো যে আমরা তাদেরকে স্যালারি মোটিভেশন সবকিছু দিয়ে যেভাবে বাচ্চাদেরকে আসলে আমরা যেভাবে এনকারেজ করি Exactly, টিচারদেরকেও সেভাবে এনকারেজ encouragement, করব exactly. Coming back to your school, এখন safety concern is a huge concern right Yes, now, yes. especially in school, especially for kids. So, what are the safety protocols that you think are absolute necessary for any educational institution? কিছু কিছু জিনিস একদম বেসিক, সেটা নন নেগোশিয়েবল হওয়া উচিত। ফর এক্সাম্পল, দেয়ার শুড বি ফায়ার এক্সটিংগুইশার্স ইন এভরি ক্লাসরুম, ফায়ার ল্যাম্প থাকা উচিত, স্মোক ডিটেক্টরস থাকা উচিত, প্রত্যেকটা স্টাফের ব্যাকগ্রাউন্ড চেক থাকতে হবে, সিকিউর। একটা বাচ্চা যখন স্কুলে ঢুকবে, তার সাথে যে ঢুকছে তাকে মানে তার সাথে যে ঢুকছে তার চেকটাও থাকা উচিত। Right. The exit of the kid should be handed over to a person who is already approved by the authority of the school. Right. So এখানে কিছু ব্যাপার আছে। আবার ফর এক্সাম্পল, স্কুলে এখন থেকে কাউন্সিলার্স রাখা উচিত। Pastoral counselors. যখনই সাইন অফ ডিস্ট্রেস বা বুলিং বা কোনো বাচ্চা একটু লো ফিল করতেছে, আমরা কিন্তু বাচ্চাটাকে বলি যে চলো খেলি, বাট দ্যাটস নট দ্য সলিউশন। Right. তো ইফ উই হ্যাভ আওয়ার ইন হাউস কাউন্সিলার্স, বাচ্চাটাকে কাউন্সিলরের সাথে বসানো, ওনার সাথে একটু ডিসকাস করলো যে কেন লো ফিল করছে, Right. দ্যাট রিয়েলি হেল্পস দ্য কিড টু get out of that zone, Absolutely. to take part in the day-to-day activities. So not just their physical safety, Exactly, their mental and safety. emotional safety is as also much important. Absolutely, very well said. Coming to the last question, আমি জানতে চাই যে ব্রিটিশ কলাম্বিয়া স্কুল নিয়ে আপনার ফিউচার অ্যাসপিরেশন কি, এবং হাউ ডু ইউ ওয়ান্ট দিস স্কুল টু বি আ সেফ ইনক্লুসিভ লার্নিং স্পেস ফর স্টুডেন্টস অফ অল অ্যাবিলিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড? We do have a plan. Actually, we are working on a plan for the specially abled kids. Right. এখন তো আসলে মানে ওরকম কোনো এডুকেশন সেন্টার নাই যেখানে ইটস জাস্ট দ্য কিডস উইথ স্পেশাল নিডস। রাইট, খুব কম, মানে হাতে গোনা দুই একটা হবে। রাইট। ওখানেও টিচিং মেথডটা কিন্তু রেগুলার কারিকুলামে, মানে ইটস নট স্পেশালি ডিজাইনড ফর দেম। রাইট। সো ওদেরকে না সব জায়গায় ওদের রিজেকশনটা ফেস করতে হয় অনেক বেশি। আর ম্যাক্সিমাম পেরেন্টস ডু নট ওয়ান্ট টু অ্যাকসেপ্ট যে বাচ্চার কোনো একটা প্রবলেম থাকতে পারে। তো ওরা বাচ্চাটাকে যখন একটা রেগুলার স্কুলেই দিয়ে দেয়, বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে ওদের প্রবলেমসগুলো আরও বেশি হয়, তখন বাড়তে থাকে। তো আমাদের যেই চিন্তাভাবনা সেটা হলো, উই আর ট্রাইং টু ওয়ার্ক অন নিউ ইনস্টিটিউট জাস্ট ফর দ্য কিডস স্পেশাল নিডস। ওদের জন্য ওরা যেন লেফট আউট ফিল না করে। We believe education is a basic human right. It's not a privilege. Absolutely. So just because এই বাচ্চাটা একটা মোল্ডে ফিট ইন করছে না, doesn't mean যে বাচ্চাটা এডুকেশন ডিজার্ভ করে না, বা এই বাচ্চাটা লাইফে কিছু করতে পারবে না, বাবা মার উপরে সারা জীবন ডিপেন্ড করতে হবে। Exactly. That is not actually right. Right. So এটা we want to address that, and we want to make an institute just dedicated for that. We hope that you do, and best of luck to your aspirations and plan. Hopefully you bring wonderful changes to our industry in that. Well, we're trying, and we appreciate the support you guys are giving us. এখনকার প্যারেন্টসরা বা আপনাদের মতন যারা এডুকেটেড একটু প্যারেন্টস যারা আছেন, ওনাদের থেকে কিন্তু এখন অনেক সাপোর্ট পাওয়া যায়। এডুকেটরসরা যখন নতুন নতুন সিস্টেম বা নতুন মেথডস ট্রাই করতে চায় বাচ্চাদের সাথে পড়ানোর জন্য, এখন আগে ওই সাপোর্টটা পাওয়া যেত না, বাট এখন প্যারেন্টসরা বুঝতে পারে যে কেন এটা ট্রাই করা হচ্ছে, বা কেন ওনার বাচ্চাকে একটু ডিফারেন্টলি পড়ানো হচ্ছে দ্যান দ্য আদার কিড। রাইট। সো দ্যাট হেল্পস আ লট। সো প্যারেন্টসের এডুকেশনও এখন আগের থেকে হচ্ছে, যেটা আমাদের কালে অলমোস্ট ছিলই না আমাদের। এক্স্যাক্টলি। So that's a lovely initiative as well. Yes. And with that, we have come to end of another episode.
Thank you so much for being with us. Thank you so much for coming. And with that, দেখা হবে আরেকটা এপিসোডে, সাথে থাকবেন।